গুড মর্নিং, সবাই কেমন আছেন? সকাল সকাল চলে আসলাম আমার শখের বাগানে। গতকাল রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়েছে আমাদের ইউএস এর মধ্যে। আর আজকে আমি সকালে বাগানে চলে আসলাম আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখতে। বৃষ্টি পড়াতে মনে হচ্ছে মানে প্রতিটা গাছ যেন হাসতেছে। চলুন অন্য গাছগুলা দেখি কেমন হয়েছে ওগুলা। এই যে দেখেন, গত রাত্রে মানে এত জোরে বৃষ্টিপাত হয়েছে, মানে বাতাস হয়েছে, সবকিছু এলোমেলো লন্ডভন্ড হয়ে গেছে এখানে। আমি এখন মানে ভোর সকালে উঠেই প্রথমে আমার বাগানেই চলে আসছি আমার বাগানটাকে দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, এই যে দেখেন বৃষ্টি পড়াতে কিন্তু চারা গাছগুলা হাসতেছে, এত সুন্দর লাগতেছে সবকিছু। মাশাআল্লাহ। আর এই যে সবগুলো মরিচ গাছকে আমি কিছুদিন আগে ন্যাড়া করে দিছিলাম, আর এখন দেখেন কি সুন্দর ডালপালা বের হয়েছে সবগুলোর মধ্যে। আরো সুন্দর হয়ে যাবে যেহেতু বৃষ্টির পানি পাইছে। মানে বৃষ্টির পানি পেলে চারা গাছের মানে দৃশ্যটা অন্যরকম হয়ে যায়। আর এই যে বেগুন গাছগুলোতে পোকা আসছিল, আর পোকার ওষুধ ওই দিন দেওয়ার পরে মানে এখন মাশাআল্লাহ অনেক বেটার। এইদিকে চারা গাছগুলা দেখেন কি সুন্দর লাগতেছে, মানে খুব সুন্দর মনে হচ্ছে হাসতেছে। প্রতিটা চারা গাছকে দেখে মনে হচ্ছে হাসতেছে। আসলে বৃষ্টির পানি ছাড়া চারা গাছ মানে সুস্থ সবল একদম হয় না। যতই পানি দিই না কেন, বৃষ্টির পানি না পাওয়া পর্যন্ত চারা গাছ কিন্তু দেখতে সুন্দর হয় না। যাই হোক, আস্তে আস্তে আমার সবগুলা বাচ্চা বড় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। যখন সবগুলা মানে চারা গাছে বাম্পার ফলন হবে আপনাদের সাথে তো মানে রীতিমতো আমি আপডেট শেয়ার করব। আমার সাথেই থাকবেন, আর যারা যারা পেজটা ফলো করে নেয় পেজটা ফলো করে সাথেই থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে প্রতিদিন মানে আপডেট শেয়ার করা হবে। আর এখানে এই যে দেখেন, এটা হলো লাউ গাছ। লাউ গাছ আমি ঘুরে রাখছি কারণ কাঠবিড়ালি ঝালাই কিন্তু বাঁচতে পারতেছি না, কাঠবিড়ালি খেয়ে ফেলে। আর এদিকে লাল শাকগুলো মাশাআল্লাহ উঠতেছে, এখনো অনেক ছোট, তবু দেখেন এই যে কাঠবিড়ালি এসে এখানে খেয়ে ফেলছে, এখানেও খেয়ে ফেলছে। মানে মাঝখান থেকে কাঠবিড়ালি এসে খেয়ে ফেলে সবকিছু। এই যে আমার তিত করলা গাছ, এখানে কিন্তু অনেক বেশি গাছ হয়ে গেছে, আমি এখান থেকে কয়েকটা তুলে ফেলবো। Storm happened ever. I couldn't even sleep. Yeah, it was so bad. It's the বৃষ্টি USA. যেরকম শব্দ হচ্ছিল বাচ্চারা তো ভয় পেয়ে যাচ্ছিল। এই যে এখন আমি এর পাশে চলে আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এটা হলো মেন্ট, একটা টপের মধ্যে আছে, অনেকগুলো মেন্ট গাছ উঠছিল, অনেকগুলো আমি সবগুলো তুলে ফেলছিলাম। এতগুলো মেন্ট গাছের প্রয়োজন নাই, আমি কয়েকটা মেন্ট গাছ টপের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। আর এদিকে টমেটো গাছগুলা যে দেখেন সবগুলোর মধ্যে নেট দেওয়া, কারণ সকালে কাঠবিড়ালি এসে কিন্তু খেয়ে ফেলে গাছগুলা যখন বড় হয়ে যাবে নেট নিয়ে নিব। আর টমেটো গাছগুলো মাশাআল্লাহ বৃষ্টি পড়াতে মনে হচ্ছে একদম হাসতেছে। এদিক দিয়েও অনেকগুলো আছে। আর এই যে এটা হলো সানফ্লাওয়ার গাছ, আর আমি সানফ্লাওয়ার গাছ। আর এদিক দিয়ে তো টপের মধ্যে ফ্লাওয়ার আছে। আর এদিক দিয়ে আমি কিছু ছোট্ট ভেন্ডি গাছ এক্সট্রা লাগাইছি, কারণ ওখানে কাঠবিড়ালি যদি খেয়ে ফেলে আবার এখান থেকে তুলে নিয়ে আমি ওখানে মানে রোপণ করে দিই। এগুলো এক্সট্রা কাঠবিড়ালি খেয়ে ফেলবো, ওই জন্য এক্সট্রা করে রাখলাম। মেরিগোল্ড, দুইটা মেরিগোল্ড আছে এখানে। আর এখানে এগুলো হলো বরবটি গাছ, কচুরমুখী। এখানে প্রায় 20টার মতো বাক্সের মধ্যে দিছি। আর এখানে অনেকগুলো পুঁইশাকের বীজ ফেলছি, আর এখানে কয়েকটা ডাটাও লাগাই দিছি, দেখি ওঠে কিনা। আর এই যে আমার রোজ ফ্লাওয়ারের অবস্থা দেখেন, মাশাআল্লাহ অনেকগুলো রোজ ফ্লাওয়ার আসছে, কি সুন্দর লাগতেছে দেখে। মানে এক একটা ইয়ার মধ্যে 3টা-4টা ফুল একসাথে। যাই হোক, আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আমাদের সাথেই থাকবেন নতুন নতুন গার্ডেনের আপডেট পাওয়ার জন্য। You can use this net for kurbani. কুরবানি, you right. Like beef, jewel and beef. For biryani cooking. এখানে আমের আর একটা গাছ, এটা হলো বিন, মনে হয় এটা বিন, হ্যাঁ বিন গাছ। আর এখানে একটা, এটা হলো করন গাছ। চলো ব্রেকফাস্ট টাইম।
এখানে আমাদের আরো অনেক কিছু মানে গোছাতে হবে, সুইমিং পুল সেট করতে হবে, আস্তে আস্তে সব কিছু করবো। এখনো যেহেতু স্কুল আমাদের আর মাত্র কয়দিন, জুন 20 হলো আমাদের লাস্ট ডে। তো ওইটা শেষ হওয়ার পরে, স্কুল শেষ হওয়ার পরে আস্তে আস্তে সব কিছু সেট করতে হবে। আপাতত মানে একটু একটু করতেছি, কাজের ফাঁকে ফাঁকে সব কিছু করার চেষ্টা করতেছি।